সালে 30 মে পর্যন্ত গাজী মাজহারুল আনোয়ারের রচিত একটি সঙ্গীত অনুষ্ঠান ছিল, জীবন আলোক্ষ ছিল। সেখানে আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলাম শিল্পকলা একাডেমিতে। এই শিল্পকলা একাডেমিতে বেগম জি আসলেন এবং সেই সময় আমরা দেখলাম যে ছাত্রাসার পক্ষের যে গ্রুপটা ছিল তারা এবং যারা নুরুল শিশুর পক্ষে যারা ছিল সমস্ত লোকজন সব বেগম জিয়াকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেলেন। অর্থাৎ জাতীয় একটা ঐক্যমত সৃষ্টি হলো দলের মধ্যে, তেমনি জাতীয় ঐক্যমতের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া, যে কথাটা একটু আগে আমি বললাম যে আমাদের অভিভাবক ছিলেন। বাংলাদেশের দুঃসময় দেখলাম অনেক স্মৃতি আছে। জামালপুর একটা মিটিং করতে গিয়েছিলাম আমরা, তখন এরশাদের শাসন আমলে 88 সালে নির্বাচন হবে, নির্বাচনের অর্ডিন্যান্স জারি করলো যে এই নির্বাচনের বিরুদ্ধে যারা করে তাদেরকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে। বেগম জিয়া বললো এই কারাদণ্ড মানি না, মাসুলও ভায়োলেশন করে আমরা আন্দোলন করতেছি, কিসের কারাদণ্ড? মাসুলকে কিন্তু ভয় পাই না আমরা। তো বেগম জিয়ার নেতৃত্বে আমরা গেলাম। বিচারপতি টি এস খান ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ছিলেন, আমাদের ব্যারিস্টার আব্দুল সালাম তাবদুল সাহেব ছিলেন, তার সঙ্গে সহযাত্রী জিয়া রহমান সাহেব ছোট ভাই কামাল সাহেবও ছিলেন। আমরা জামালপুর মিটিং করে ফিরতেছি, এর মধ্যে মির্জা গোলাম হাফিজ সাহেব, তখন তো আমাদের মোবাইল টোবাইল ছিল না, ল্যান্ড ফোনে জামালপুরে যে আমাদের বিএনপি নেতা ছিলেন অ্যাডভোকেট সুবহান সাহেব এমপি, সাবেক এমপি, তাকে টেলিফোনে বললেন যে বেগম জিয়া সহ গাড়ি বহরে যারা আছে তাদেরকে গ্রেফতার করা হবে। সেই সময় আমরা রাত্রে অনেক রাত্রি যখন আসলাম, টাঙ্গাইল হয়ে কালিয়াগড়ে যখন আসলাম, তখন অনেকগুলো ট্রাক ব্যারিকেড দিয়ে রাখলো। সে ব্যারিকেড, ট্রাকের ব্যারিকেডের মধ্যে দেখলাম পিছনে আর্মি, সামনে সব পুলিশ, প্রায় 400-500 পুলিশ আর্মি ঘেরাও করে গেছে। তো একজন পুলিশ অফিসার এসে ম্যাডামকে বললেন, ম্যাডাম আমার দুর্ভাগ্য, আমি যদি মাটি দুভাগ হয়ে যেত, আমি যদি মিশিয়ে দিতে পারতাম। তো ম্যাডাম তাকে চিনতেন। পরে বললেন যে উনি ম্যাডাম এডিসি ছিলেন, জিয়া সাহেব কামরুল এডিশনাল এসপি ছিলেন। তো উনি এই কথা বললেন কি আর্মি নির্দেশ করছে বেগম জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাবে। এখন বেগম জিয়াকে নিয়ে গ্রেফতার করে নিয়ে যাবে, আমাদেরকে নামায় থানা রাখলো। পুরুষ যাত্রী যারা ছিলাম, শুধু উইং কমান্ডার হামিদুল্লাহ ছিলেন সে সময়। হামিদুল্লাহ সাহেব সেই সময় তার, আমরা দেখলাম যে ম্যাডামের ড্রাইভার থাকা দরকার, কারণ সিকিউরিটি কেউ নাই, পুরুষ যাত্রী কেউ নাই। তখন হামিদুল্লাহ সাহেবকে আমরা বললাম যে উনি ম্যাডামের ড্রাইভার। ম্যাডামে বললাম যে আপনি কিছু বলেন না, ও আমরা দেখি চাকরি দেওয়া যায় কিনা, কারণ সে উইং কমান্ডার ছিলেন, তাছাড়া সাব সেক্টরের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তো যাই হোক, যেভাবে হোক ওরা বললেন, আমাদের ইনফরমেশন হলো যে উইং কমান্ডার হামিদুল্লাহ গাড়ি চালাচ্ছে। আমরা না, উনি তো জামালপুর শ্বশুর বাড়ি, উনি ওখানে চলে গেছেন, অন্য ম্যাডামের ড্রাইভার গাড়ি চালাচ্ছে। পরে ম্যাডামকে কর্ডন করে আর্মি নিয়ে গেল রাত্রে 12টার দিকে, আমাদের 1টা-2টার দিকে টঙ্গী থানায় নিয়ে আসলো। ভোরবেলা টঙ্গী থানা ঘেরাও হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আমাদের সরকার, সিরাজ সরকারের নেতৃত্বে প্রায় 15-20 হাজার লোক ঘেরাও করছে। ম্যাডাম কোথায়, ম্যাডাম কোথায়? ম্যাডামকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, কেউ খুঁজে পাচ্ছে, কেউ খুঁজে পাচ্ছে না। সারা বাংলাদেশে মিছিল শুরু হচ্ছে ঢাকা শহরে, ম্যাডামকে খুঁজছে। তারপরে আমরা 4 দিন না 3 দিন পরে, 4 দিন পরে দেখলাম ম্যাডামকে ছেড়ে দেওয়া হলো। এই আন্দোলনের মুখে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিলেন ম্যাডামকে। এখন ওই যে 26 সালে আমরা ছিলাম, ওখানে একটা 3-4 হাজার একটা যারা কারাগারে বসবাস করতেন, কারাগার থাকতেন, সেটা নিভৃত কারাগার, সেখানে একটা মানুষও নাই। সেখানে বেগম জিয়াকে নির্যাতন করা হয়েছে, একা একটা রুমের মধ্যে বেগম জিয়াকে অবস্থান করতেছে, কারাভোগ করতে হয়েছে। তার শেষে অবস্থা, সেই কারাগারের অবস্থা যে যায় না সে বুঝতে পারে না কত খারাপ অবস্থা। সেই অবস্থায় তাকে কারাগারে রেখে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছে। এই দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারবে না। আজকে আমাদের নেত্রী নেই, আমাদের ভালোবাসার মানুষ নাই। 5ই আগস্টের পরে যখন বাংলাদেশ তাকে দেখলো বা প্রতিহিংসা চলছে সারা বাংলাদেশ, তখন বেগম জি একটা বাণী দিলেন, ভালোবাসার বাংলাদেশ। তিনি বললেন প্রতিহিংসা নয়, আসেন আমরা সবাই মিলে দেশটা গড়ে তুলি, ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ে তুলি। এটি তো নেতৃত্বের ব্যাপার, এটি তো বিকাশ, এটি অভিভাবকের সুলভ বক্তব্য।